আল্লাহ কয় মুসা বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার সাথে আমি কথা বলি কিন্তু তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে। পর্দা, তুমি পর্দার এই প্রান্তে, আমি পর্দার এই প্রান্তে, তুমি আমারে দেখো না। কিন্তু সায়াতি উম্মাতুন, অদূর ভবিষ্যতে জমিনে একদল উম্মত আসবে যে উম্মতের সাথে আমি আল্লাহ কথা বলবো। লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব, তাদের মাঝে আর আমার মাঝে কথা কওয়ার সময় কোনো পর্দা থাকতো না। মুসা নবী কয় মালিক কোন উম্মত? আল্লাহ বলে উম্মতে মুহাম্মদ, উম্মতে আহমদ, এরা হলো আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। মুসা নবী কয় মালিক উম্মতের সাথে তুমি কথা কইবা অথচ পর্দা থাকতো না, এই কেমন উম্মত? আমি নবী তোমার সাথে কথা কই, মাঝখানে পর্দা কেমনে কথা কইব এরা? আমি তো তোর পাহাড়ে এসে কথা কই, এরা কোন পাহাড় হোকে কইব? আল্লাহ কই কোন পাহাড় নয়, এরা নামাজে দাঁড়াইলেই আমার সাথে কথা কইব। আল্লাহ পাক তখন বলবেন তোমরা তোমাদের মাবুদরে দেখলে চিনবাইনি? মানুষগুলি কইব হ দেখলে তারে চিনমু। আল্লাহ তখন কইব কেমনে চিনবাই, কোনদিন দেখছো নি? কইব না দেখছি না। তাহলে কেমনে চিনবাই? তাহলে কও। কইব মালিক যদিও আমরা আমাদের মাবুদকে কোনদিন দেখি নাই, কিন্তু দুনিয়ায় তার পরিচয় পাইছি আলেমদের জবানে, কোরআনের আয়াতে তার পরিচয় পাইছি। তার ওই পরিচিতি দেখলে তারে আমরা চিনে ফেলব। আল্লাহ তখন বলবেন তাহলে বলো তার পরিচিতি কি? মানুষগুলি কইব কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কইব আল্লাহ আমরা যার গোলামি করেছি, যার কদমে সাজদা দিয়েছি, তিনি একক, তিনি সমাদ, সবাই তার কাছে চায় কিন্তু তিনি কারো কাছে চায় না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কার বাপ নন, তিনি কারো সন্তান নন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি বেনজির, তিনি বেমিসাল, তার মতো কেউ নাই। তখনই আল্লাহ খুশি হয়ে কইব বান্দা এতক্ষণ যার পরিচয় দিয়েছো, এতক্ষণ যার সাথে কথা বলেছো, আমি তোমাদের সেই মাবুদ, আমি সেই আল্লাহ। প্রশংসা করব কার? আর একটু জোরে বলেন কার? সেজদা দিব কার পায়ে? গোলামি করব কার? वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजो, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजो, आती नहीं कुछ कमी हक ले खुदा दाद, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हा, फूलों की तरह नरम मिजाज अपना है नौजार, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हा। মুসলমানের আওয়াজ এখন আল্লাহু আকবার। এইবার আল্লাহ পাক বলবে বান্দা পরিচয় তো আমার পাইছো, আমার কদমে তোমরা জমিনে সেজদা দিছো, আমার কদমে তোমরা সেজদা দিছো, আমি সেই আল্লাহ। ফজর পড়ছো যার কদমে, আমি সেই আল্লাহ। জোহর পড়ছো যার কদমে, আমি সেই আল্লাহ। আসর পড়ছো যার কদমে, আমি সেই আল্লাহ। মাগরিব এশা যার কদমে পড়ছো, আমি সেই মালিক। এবার একটু কও দেখি দুনিয়া তো আমারে না দেখে সেজদা দিছো,
আজকে আমি আল্লাহরে দেইখা তোমরা সেজদা দিতে মন চায়নি। আল্লাহ, কি সুন্দর আল্লাহ কথা কইতেছে। মানুষগুলি কইব, মালিক জমিনে সেজদা দিয়েছি, 70 বছর 60 বছর তোমার কদমে সেজদা দিয়েছি, না দেইখা শুধু একটা দিনের আশায় আজকের দিনটায় যে দিনে তোমারে দেইখা সেজদা দিব, এই দিনটার আশায় 60 বছর না দেইখা সেজদা দিছি। আল্লাহ আজকে তোমার কদম দেখে দেখে সেজদা দিব, আল্লাহ আজকে তোমার পাও দেখে দেখে সেজদা দিব। তখনই আল্লাহ কইব, নাও। আল্লাহ তার পাওটা বাইর করে দিব। আল্লাহ পাকের কদম দেখে তারা সেজদায় পড়ে যাবে, সেজদায় পড়ে যাবে। এমন ভাবে আল্লাহর পা দেখে সেজদায় পড়বে, মুহূর্তের ভিতরে তারা বেহুশ হয়ে যাবে। আল্লাহরে দেখে দেখে সেজদা দেওয়ার মধ্যে কত মজা। এর যুবক, একদল মানুষ দেখার পরও সেজদা দিতে পারবে না, চাইব সেজদা দিত, চাইব মানুষগুলির সাথে এরাও সেজদা দিত, কিন্তু পারবে না, পিঠ তাদের বাঁকা হয় না। সেজদা দিতে চায়, পিছন দিকে পইরা যায়, পিঠ বাঁকা হয় না, শক্ত হয়ে আছে। আল্লাহ পাক দেখতেছে তাদের হালত, চেষ্টা করতেছে সেজদা দেওয়ার জন্য, কিন্তু না না না, পারে না, পারে না। আল্লাহ জিগাইব, বান্দা কি হয়েছে তোদের, একটু ক, কি হয়েছে তোদের, কান্দ কেন? আল্লাহ তোমার সেজদা দিতে চাই কিন্তু পারি না। আল্লাহ কয়, কেন পারো না? কয়, পিঠ আমাদের বাঁকা হয় না। আল্লাহ পাক কইব, কেমনে পিঠ বাঁকা হইব? দুনিয়াতে আমার কদমে সেজদা দিয়া পিঠ বাঁকা করছিলাইনি, দুনিয়ায় যদি আমারে সেজদা দিতা হয়, আজকে পরকালেও আমার পায়ে সেজদা দিতে পারতা। দুনিয়ার জমিনে যারা নামাজ পড়তো, দুনিয়ায় যারা আমার কদমে সেজদা দিত, আজ হাসরের মাঠে এরাই শুধু সেজদা দিতে পারবো। যারা দুনিয়ায় নামাজ পড়তো না, এরা আমার দেখেও সেজদা দিত পারতো না। তখন কানবো কানবো, হায়রে বন্ধু আল্লাহর সেজদা দেয়, পাশের বাড়ির মানুষটা আল্লাহর সেজদা দেয়, কত পরিচিত মানুষ আল্লাহকে সেজদা দেয়, কিন্তু আমি পারি না। রব্বুল আলামিন তো একটু বইব, বান্দা আজ তোর বুঝি কষ্ট লাগে বলে হ। আল্লাহ কইব, দুনিয়াতে আমি আল্লাহরও কষ্ট লাগছে, যখন তোরে আমি 5 বার মসজিদের মিনার থেকে ডাকছি, মসজিদ তোরে ডাকে নাই, 5 বার মিনার থেকে আমি আল্লাহ তোরে ডাকছিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, আমি আল্লাহ বড়, বান্দা তোর ঘুমটা ছোট, আমি আল্লাহ বড়, তোর বন্ধু ছোট, আমি আল্লাহ বড়, তোর দোকানটা ছোট, আয় আমি আল্লাহ তোরে ডাকতেছি আয়। সেদিন তুই যখন আসতি না, ওই দিন তোর না আসা দিকে আমি আল্লাহর কুদরতি কলিজায় ব্যথা লাগতো। কারণ বান্দা জানিস আমি তোর কত মায়া করে বানাইছি। আসমান আমি আল্লাহ বানাইতে হাত লাগাই নাই, জমিন বানাইতো আমি আল্লাহ হাত লাগাই নাই। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কাউকে বানাইতে আল্লাহ নিজের হাতটা লাগায় নাই, খালি কইছে আসমান হও, হয়ে গেছে, জমিন হও, হয়ে গেছে, ফেরেশতা হও, হয়ে গেছে, জান্নাত হও, হয়ে গেছে, জাহান্নাম হও, হয়ে গেছে। কিন্তু তোরে বানাইতে আমি আল্লাহ হও কইয়া বানাই নাই। তুই আব্দুর রহিম, আব্দুল করিম, তোরে আমি আল্লাহ এইভাবে বানাইতে পারতাম, হও তুমি হও হয়ে যাইতি, কিন্তু না না বান্দা, এদের মতো তোরে আদেশ দিয়া বানাই নাই, তোরে বানাইবার সময় আমি আমার নিজের হাতটা লাগাইয়া মায়া করে বানাইছি। খালাকতু বিয়াদিয়া, আল্লাহ কই আমি আমার নিজের হাত লাগাইয়া বান্দা বান্দিরে বানাইছি, এত মায়া করে তোরে বানাইলাম। তুই যখন আমার ডাকে আইতি না, বন্ধুর সাথে বসে বসে নামাজের টাইমটা নষ্ট করতি, তখন আমি আল্লাহর কুদরতি কলিজায় ব্যথা লাগতো। আমি তোর পিছন থেকে ডাকতাম, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দা কে তোরে আমি আল্লাহ থেকে ভুলাইয়া দিল?
মায়ের পেটে থাকতেও বন্ধু তোর পাশে ছিল না, আমি আল্লাহ তোর মায়ের পেটে তোর পাশে ছিলাম। আল্লাহু আকবার জোরে কর। দুনিয়া আসার পরে আমি আল্লাহ তোর রিজিকের ব্যবস্থা করেছি, মার বুকে তোর খানা রেডি রাখছি তুই আসার আগেই। আল্লাহু আকবার। তোর মুখে দাঁত ছিল না, আমি তোরে দাঁত দিলাম। দাঁতে শক্তি ছিল না, শক্তি দিলাম। হাত ছিল, তোর ধরার ক্ষমতা ছিল না, শক্তি আমি দিলাম। পা ছিল কিন্তু হাঁটার ক্ষমতা ছিল না, শক্তি আমি দিলাম। যেই সময় যতটুকু শক্তি দেওয়া দরকার আমি তোরে ততটুকুই দিয়ে দিয়া আমি আল্লাহ তোর সাথে দেইকা তোরে বড় করলাম। যখন তোর কেউ ছিল না তখন ছিলাম আমি। এখন তোর সব হয়েছে, পর হয়ে গেছে আমি। বান্দা কেন তুই দিন আমি ডাকার পর আসতি না? সেদিন তোর না আসা দেইকেও আমার কুদরতি কলিজায় ব্যথা লাগতো। মসজিদের মিনার থেকে ডাকেন আমার আল্লাহ, কারণ মায়ার নবী দয়ার নবী মেরাজে গিয়া যখন আল্লাহরে কইছেন আল্লাহ ফাসুক্তু নামা, আল্লাহ আমি তো মেরাজ করলাম, উম্মত কেমনি মেরাজ করব? আল্লাহ কয় বন্ধু জানি মেরাজে আইসো তুমি উম্মতের কথা ভুলবে না, এজন্য আমি 50 ওয়াক্ত নামাজ রাখছি। এই নামাজ হলো তোমার উম্মতের জন্য মেরাজ। নবীজি খুশি হয়ে চলে আসতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় হায়রে আমার বন্ধু তো জায়গা, বন্ধুর সাথে কথা কইতে আরো মন চায়, বন্ধুরে দেখতে আরো মন চায়। বন্ধু তো উম্মতের লাগি পুরস্কার পাইয়া খুশি হইয়া চইলা যায়। আল্লাহ কয় মুসা তোমার পাশ দিয়ে আমার বন্ধু যাইব, আমার বন্ধুরে বুঝে শুনে আমি আল্লাহর কাছে ফিরত পাঠায় দিও। মুসা নবী কয় নবী গো 50 ওয়াক্ত উম্মতে পারবে না, কমান কমান কমান। নবীজি চলে আসলেন। আল্লাহ কুদরতি মুস্কি হাসি দিয়া কয় বন্ধু কেন আইছো? নবীকে আল্লাহ বেশি হয়ে গেছে কমায় দাও। আল্লাহ কয় নেও 5 ওয়াক্ত কমায় দিলাম। 45 ওয়াক্ত লইয়া নবী চলে আসে। আল্লাহ কয় মুসা জায়গা তো বন্ধু, আমি আল্লাহর আরো দেখতে মন চায়, বুঝায় শুনে বন্ধুরে ফিরত পাঠায়ও। সুবহানাল্লাহ। মুসা নবী কয় না গো নবী হবে না, আরো কমান। নবী আবারও আসলেন। এইভাবে 9 বার আল্লাহ তার হাবিবকে নিলেন আনলেন। 9 বারে 5 নং 45, 45 ওয়াক্ত কমাইলেন, রাখলেন 5 ওয়াক্ত। এবার বলেন আল্লাহ 9 বার কেন নিলেন, 9 বার কেন আনলেন? একবারই তো আল্লাহ 45 ওয়াক্ত কমাইতে পারেন। কারণ হলো একটাই, যতবার আনেন যতবার দেখেন ততই বন্ধুর সাথে কথা কওয়ার সুযোগ হয়। সুবহানাল্লাহ জোরে কর। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 9 বার বন্ধুকে আনলেন আর নিলেন। এরপরে রইছে 5 ওয়াক্ত। নবীজি চলে আসতে চায়। আল্লাহ কয় মুসা জায়গা দোস্ত আবারও ফাললে বুঝাইয়া ফাটাইও। মুসা নবী কয় নবী গো আরো কমান, আমার আপনার নবীকে আমি আর দিতাম না, শরম করে। কয় যতবার গেছে আল্লাহ কমাইছে 5 কইরা, এখন রইছে জোরে মাতো ঔষধে রইছে কত? আগের তালে তালে আল্লাহ যদি কমায় তাহলে আমি খালি বা শুনবো, আর তাকে কিচ্ছু এত আমি আর যাইতাম না, শরম করে। মুসা নবী কয় শর্মায় লাভ নাই, আল্লাহ আমার একটা নিউজ দিছে, জান আপনি পুরস্কার আছে। খালি হাতে আল্লাহ ফিরত দিত না। তবে এখন যে যাবেন, গেলে পরে আল্লাহ যখন জিগাইব বন্ধু কেন আইছো, আপনি কয়েন মালিক 9 বার আইছি, 9 বার কইছি কেন আইছি। এখন আমি কইতাম না কেন আইছি, তুমি কও কেন আইছি। কারণ অন্তরে খবর জানে কি? জোরে কর। আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর। অন্তরে খবর জানেন কে? নাকি কোন দয়াল বাবা জানে? হ্যাঁ, আল্লাহ জানে, হিসাবে জানে, খাজা বাবা। এই আকীদা যদি থাকে যে আমার দয়াল বাবা খাজা বাবাও অন্তরে খবর জানে, তাইলে নামাজ পড়ে লাভ হইতো না। সব ডাইল, ঠিক কিনা? নবীজি আসছেন। আল্লাহ জিগে বন্ধু কেন আইছো আবার? আল্লাহ আমি কইতাম না কেন আইছি, তুমি কও কেন আইছি। আল্লাহ কয় বন্ধু জানি 5 ওয়াক্ত উম্মতের লাগি বেশি কষ্ট হইতো না, যাও। তবে আইসো যখন শোনো একটা খুশির খবর শুনাই দিই। তোমার উম্মতরে আমি আল্লাহ মসজিদের মিনার থেকে ডাইকা ডাইকা নামাজ পড়ায় নিমু। সুবহানাল্লাহ। অতীতের কোন উম্মতের জন্য মসজিদের মিনার থেকে আজানের কোনো ব্যবস্থা ছিল না।
কিন্তু এই উম্মতের জন্য নামাজের জন্য ডাকা হয় এই ডাকটা মুয়াজ্জিন দেয় না, ডাকটা আল্লাহ কই, আল্লাহ নিজে ডাকে। সুবহানাল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাইরা আমার জন্যই রহমতের নবী, মায়ার নবী আল্লাহ বুঝলাম উম্মত আমার উম্মত নামাজের কথা কইব, 5 ওয়াক্ত পড়লে আর কোন পুরস্কার আসেনি? আল্লাহ কয় 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের সওয়াব দিমু। সুবহানাল্লাহ। নামাজ হইল এই উম্মতের জন্য মেরাজ। as-salatu মিরাজুল মুমিনিন। নামাজি আল্লাহর সাথে কথা কয়। মুসাল্লি ইউনাজি রাব্বা। রাসূল কয় নামাজি আল্লাহর সাথে কথা কয়। আমরা কি জাত নামাজ পড়ি? আমরা আমাদের নামাজ যেমন এরকমই হয়। আর যারা নামাজের মতো নামাজ পড়ছে এরা আল্লাহর সাথে কথা কইছে, আল্লাহর কথাও শুনছে। সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহর আল্লাহ তোর পাহাড়ে তোমার সাথে আমি কথা বলি। মুসা নবীর একটা উপাধি ছিল কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা কওনেওয়ালা। 4000 বার জমিনে বৈশা মুসা নবী আল্লাহর সাথে কথা কইছেন। কোন জায়গা? কয় তুর পাহাড়ে। কোথায়? মুসা নবী আল্লাহ তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি। আমার সাথে তুমি যেইভাবে কথা কও এইভাবে কি আর কারো লগে কথা কইবাইনি? নিজের একটু ক্রেডিট নিবার চাইছো। আল্লাহ কয় মুসা বাইনি ওয়া বাইনাকা হিজাব। তোমার সাথে আমি কথা বলি কিন্তু তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে, পর্দা। তুমি পর্দার এই প্রান্তে, আমি পর্দার এই প্রান্তে, তুমি আমারে দেখো না। কিন্তু সায়াতি উম্মাতুন, অদূর ভবিষ্যতে জমিনে একদল উম্মত আসবে যে উম্মতের সাথে আমি আল্লাহ কথা বলবো। লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব। তাদের মাঝে আর আমার মাঝে কথা কওয়ার সময় কোনো পর্দা থাকতো না। মুসা নবী কয় মালিক কোন উম্মত? আল্লাহ বলে উম্মতে মুহাম্মদ, উম্মতে আহমদ। এরা হলো আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। মুসা নবী কয় মালিক উম্মতের সাথে তুমি কথা কইবা অথচ পর্দা থাকতো না, এই কেমন উম্মত? আমি নবী তোমার সাথে কথা কই, মাঝখানে পর্দা কেমনে কথা কইব এরা? আমি তো তোর পাহাড়ে এসে কথা কই, এরা কোন পাহাড় হোকে কইব? আল্লাহ কই কোন পাহাড় নয়, এরা নামাজে দাঁড়াইলেই আমার সাথে কথা কইব। এবার মুসা নবী কয় মালিক নামাজে দাঁড়াইলে এরা তোমার সাথে কথা কইব কিন্তু তুমি কেমনে কথা কইবা? আল্লাহ পাক কয় যখন কোরআন তেলাওয়াত করব তখন আমি কথা কইমু। তাহলে নামাজে আল্লাহর সাথে কথা কয় আর কোরআন তেলাওয়াতকারীর সাথে আল্লাহ নিজে কথা কয়। আস্তে কোন সুবহানাল্লাহ। মুসলমানের ঘরে আজকে কোরআন তেলাওয়াত নাই, যে কোরআন তেলাওয়াতকারীর সাথে আল্লাহ কয়, আল্লাহ নিজে কথা কয়। নামাজি আল্লাহর সাথে কথা কয় আর যে কোরআন শরীফ পড়ে তার সাথে আল্লাহ নিজে কথা কয়। এই কোরআন তেলাওয়াত দরকার আছে না? কই দিন যায়, মাস যায়, বছর যায়। রমজান আইলে কোরআনের সাথে আমরা দেখা, সবে কদর আইলে দেখা, এর ভিতরে কোনো দেখা হয়নি। ঘরের তাকের উপরে কোরআন শরীফ পড়ে আছে অনেক মানুষের, বালু পড়তেছে, দোলা পড়তেছে। যে কোরআনের উসিলায় আল্লাহ আমাদেরকে খাওয়াইতেছে, পালতেছে, কোরআন এখনো জমিনে আছে, এজন্য আল্লাহ আমরারে বাঁচায় রাখছে। সেই কোরআন আমার ঘরে অবহেলিত বস্তুনিটা পর্যন্ত নাই। টেলিভিশন চলে প্রতি রাত, কিন্তু টেলিভিশনের সাথে কোরআন শরীফ কিন্তু তেলাওয়াত হয় না, ঠিক না? আমার এক মুসল্লি একদিন ফোন দেখো, হুজুর টেলিভিশন আর কোরআন শরীফ এক ঘর রাখন যাইবনি। আমার ফত্তা জিগায়, আমি কইলাম আমি ফত্তা জবাব দিয়ে কিতা করতাম? আপনি আপনার মন রে জিগাইছেন, মনে কিতা হয়? কামো মনে তো হুজুর এক ঘর রাখন যায় না। আমি কইলাম তো ফত্তা ভালোই দিছে, হুজুর এখন কি করি? আমি কই এটাও মন রে জিগাইন কিতা করে? হয়তো এক কাম করি,
টেলিভিশন বাচ্চা কাচ্চা তো অন্যের গরুকে দেখপারলেই পাগলই জায়গা, এটা সারানোই লাগে। টেলিভিশনটা গড়ই তাহো আর কোরআন শরীফ বারান্দার দেলাই নওজুবিল্লাহ, কোরআন শরীফে বারান্দার দেলায় আর টেলিভিশন ঘরের ভিতরে রাখে। যে করে মুসলমানের এই ধরনের রুচি থাকবো, এই করে জিন্দিগিতে কোনোদিন রহমত আইব? স্বামী স্ত্রীর ভিতরে মিল বাড়বো না সোলাসুলি হইব? হ্যাঁ, সোলাসুলি ওই তো কেল লাগি ওই কারণ হুন না যায়। সোলাসুলিটা কেল লাগে হইতেছে, ভাইয়ে ভাইয়ে কেল লাগে মায়ের হইতেছে, বাপ বেটা কেল লাগে ঝগড়া হইতেছে, ফুলাই কেল লাগে বাপরে মানে না, তাবিজ পরা হুজুরের কাছে আনবানে পরে, পানি ভরার লাগে হুজুরের কাছে ভরে যায়। এখানে হুজুরের কোনো হাত নাই, গন্ডগোল এক জায়গা আর আপনি দৌড়াইতেছেন আরেক জায়গা। পরে তো হুজুরের দুষবা, হুজুরে পানি ভরা দিব খাম হইতো না, তাবিজ পরা দিব খাম হইতো না, তখন চিল্লায় কিতা কইবা, নাই রে নাই নাই আগের হুজুর নাই। ঠিক না? আগের হুজুর নাই রে, আগের হুজুর আসিল রে, ফুটা দিলে ডাইরেক্ট 100। কয়বার যে গেলাম পানি ভরার লাগে, কাম তো হয় না। কাম হইব কেমনে? গন্ডগোল তো আপনি নিজে লাগাই রাখছেন আপনার ঘর। রহমতের দরজা বন্ধ, গজবের দরজা খোলা। হুজুরে পানি ভরা ঢুকতো কোন দরজা দিয়া? কোরআন শরীফ আপনি বারান্দাত রাখছেন, অথবা কোরআন শরীফ দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, কোরআন তেলাওয়াত হয় না, রহমতের দরজা বন্ধ, গজবের দরজা খোলা। এই ঘরে হুজুরে পানি ভরা আর তাবিজ পরা ডুববো কোন ভাই? পানি ভরা তো এটা কোরআন পড়ে দেওয়া হয়েছে, এই কোরআন তো কোরআন যেই ঘরে রহমতের দরজা খোলা ওই দরজা থেকে ডুববে। ঠিক না? এজন্য হুজুরদের দোষ না, আগের হুজুররা যে কোরআন পড়ে ফু দিত, এখনো হুজুরে কোরআন পড়েই ফু দেয়। গন্ডগোল হলো আমার গড়, আগুন লাগছে শেরপুর পানি দেয় ফরিদপুর, সারা জীবন পানি দিলে আগুন নিবনি। হ্যাঁ, বেটা গাড়ি তুলছে যাইতো ঢাকা, গাড়ি তুলতে বইছে সিলেটে। একজনে গিয়া কয় ভাই কই যেতে? কয় ঢাকা। কইটা নো সিলেটের গাড়ি, গাড়ি বদলাও। ধর্মিয়া আমি বুঝে শুনেই বইছি, খুব কষ্ট করে সিটটা কাটছি, বইছি তো বইছি, নিয়ত আমার ঢাকা, গাড়ি এখন যেভাবে খুশি পাই যা। এ হারা জীবন যদি সিটও বইয়ে থাকে গাড়ি ঢাকা দেখব না। হ্যাঁ, নিয়ত লিয়ে বইয়ে থাকলে লইব না, গাড়ি বদলানি লাগবো কি লাগবো না। আমরা আলিমুলামা আলিমুলামা বিভিন্ন জায়গাতে আই আপনারা খালি কথাটাই কই, ভাই গাড়ি বদলা, গাড়ি ভুল করছো, কই জিতা? কয় জান্নাত। সকলেই জান্নাতে যাওয়ার নিয়ত আছে না? সবার নিয়ত জান্নাত নিয়ে, কিন্তু গাড়ি কিন্তু জাহান্নামের আপনার গাড়ি যেটা। এখন আমরা আপনারা কইতেছি ভাই গাড়ি বদলাও, নিয়ত তোমার গুনাহ না, কয় জান্নাত, কয় গাড়ি তো জাহান্নামের, গাড়ি বদলাও। বুদ্ধিমান কিছু মানুষ আসতে শুনবো আর সব ঠিক করতে, আমি গাড়ি তো ভুল করছি, বদলাইলাই, আল্লাহ আর জীবনে ভুল করতাম না, নামাজ ছাড়তাম না, আল্লাহ আর বাপ মারে কষ্ট দিতাম না, আল্লাহ আর মার সাথে বেয়াদবি করতাম না, আল্লাহ আর গালাগালি করতাম না, তোমারে আর নারাজ করতাম না, এ গাড়ি বদলাইছে। ঠিক না? আর কিছু মানুষ আছে, হ্যাঁ তোমার থেকে কম বুঝিনি আমি, হুজুরের ওয়াজ হুজুরে করবই, সকল তামান্য ভাড়া দিত না। ঠিক না? সকল তামান্য ভাড়া দিত, হুজুরে হুজুর আজ করবো, আমি কষ্ট করিব, দুনিয়া দেরি কষ্ট করিব। হের অর্থ হইল কিন্তু আমি গাড়ি বইছি তো বইছি, নামতাম না, নিয়ত আমার জান্নাত, গাড়ি এখন জাহান্নামে যাক। হে নিয়ত যদি জান্নাত লিয়ে বইয়ে থাকে, গাড়ি জাহান্নামে যায়, পারবো নি কোনোদিন জান্নাতে যাইতো? হ্যাঁ, আমরা উলামায়ে কেরাম আপনারা মারতামও না, আপনারা গালি দিতামও না, কইমু খালি ভাই ঠিক হইতেছে না, গাড়িটা বদলাইলাও। এখন আপনি যদি না নামন, আমরা টাইম না আপনারা নামাইবার লাগে আইছি না, এই দায়িত্ব আল্লাহ আমরা দিছেও না, নবীরই দিছেন আল্লাহ। নবীর আল্লাহ কিছু আমা আলাইনা ইল্লাল বালাগ, পৌঁছাইয়া দাও, খালি কইয়া দাও গাড়ি ভুল করছো, নামলে নামক, না নামলে নাই। নবী কই এটা তোমার কাম না, হ্যাঁ যদি না নামে আমি আল্লাহরে বুঝ দিতে পারি, তো আমার কি দাম? আপনারা যদি নামাজ না পড়িয়া আল্লাহরে বুঝ দালাইতে পারেন, আমি মৌলবীর কোনো অসুবিধা আছে? কই না আপনারা অসুবিধা আছে? লাস্তা আলাইহিম বিমুসাইতির, আল্লাহ কয় বন্ধু তুমি দারোগা না, টাইনো না কেউ রে, এত দূরে টাইনো না, লাঠি লইও না নামাজের লাগি, দরকার নাই। হে মানবো কি মানবো না এটা আমি জানি, তোমার কাম তুমি করো, হয়ে যাও গা, নোটিশ টানায় দিয়া যাও, 10 সপ্তাহ তোমারে ডাকে আগামীকাল,
হে যদি জজের ডাকে সারা না দিয়া হে যদি নিজে বাঁচাইতে পারে, অসুবিধা কি? ফিওনের কাম হইল নোটিশ দেওয়া, আমরা ফিওনের কাম করবার লাগিয়েছি, ঠিক কিনা জোরে খান? মুসা নবীকে আল্লাহ এত দামি উম্মত, আল্লাহ তুমি এই উম্মত আমারে দিলাও। আল্লাহকে অসম্ভব, হইতো না, এরা অনেক পরে আইব। মুসা নবী কয় তাহলে যদি উম্মত আমারে না দেও আমার নবুয়তি লাগতো না, আমারে তুমি ওই নবীর উম্মত তুমি আমারে বানায় দাও। আল্লাহ কয় ইডো হইতো না, ইডো যে নবীর উম্মতের সাথে নামাজে তুমি কথা কইবা অথচ কোনো পর্দা থাকতো না। আল্লাহ আমি মুসা নবী চাই না, আমারে ওই নবীর উম্মত তুমি বানায় দাও। অতএব নামাজি নামাজের মধ্যে কার সাথে কথা কয়? জোরে বলেন, কার সাথে কথা কয়? নামাজি নামাজে আল্লাহর সাথে কথা কয়। যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তার রিজিকের অভাবের মধ্যে রাখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক তার রিজিকের অভাবে রাখে না। আর যে লোকটা নামাজ পড়ে না, এই লোকটারে আল্লাহ পাক দুনিয়াতে অভাবের মধ্যে রাখে তো রাখি, পরকালে আল্লাহরে দেখেও সেজদা দিতে পারতো না। ওই দিন চুকির পানির বদলে রক্ত জড়াবে, এরপরও কোনো লাভ হবে না। কিয়ামতের ময়দানে আল্লাহর কদম দিকে সেজদা দেওয়ার ইচ্ছা কার কার আছে? একটু হাত উঠে আল্লাহরে দেখা। আল্লাহ তুমি কবুল করো, সবাই কোন আমিন, আরো জোরে কোন আমিন। নামাজ সাইরা না নামাজ পইরা? এই যুবকরা আওয়াজ দেখো, নামাজ সাইরা না নামাজ পইরা? নামাজ পড়তে রাজি আছি না ইনশাআল্লাহ? সবাই রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি আরহামুর রাহিমিন। আল্লাহ এই মহল্লায় ছোট থেকে বড় হয়েছি, আল্লাহ কত মুরব্বী দেখছি আজকে তারা কবরে শায়িত। আল্লাহ ছোটবেলা মসজিদে আসছি, কত মুরব্বীর আদর পাইছি, তারা আজকে কবরে শায়িত। মাওলা আল্লাহ তাদের দোয়া ছিল, তাদের মায়া ছিল, মুরব্বীদের দয়া মায়া পাওয়ার কারণে আল্লাহ তুমি এই পর্যায়ে পৌঁছাইছো। মাওলা আল্লাহ আমাদের এলাকার সকল মুরব্বী যারা কবরে শায়িত সবাইরে মাফ করো। আল্লাহ তুমি সবাইরে মাফ করো, প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান তুমি বানায় দাও। আয় আল্লাহ আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি যারা কবরে শায়িত আল্লাহ মাফ করো। খাস করে যারা মা হারাইছি বাবা হারাইছি, আল্লাহ প্রত্যেক আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানাও। খাস করে আল্লাহ আমার আম্মার কবরখানাকে জান্নাতের টুকরা বানায় দাও। আয় আল্লাহ যত সন্তান মা হারাইছে আল্লাহ মার জন্য বেশি বেশি, বাবার জন্য বেশি বেশি দোয়া করার তৌফিক দাও। আল্লাহ আমরা নিয়ত করছি আর জীবনে নামাজ ছাড়বো না মাওলা, আর জীবনে তোমার কদমে আয় আল্লাহ সেজদা দেওয়া ভুলবো না। আল্লাহ প্রত্যেকের জন্য এই নিয়তকে কবুল করো, মঞ্জুর করো। মরণ পর্যন্ত পাক্কা নামাজি দিনদার বানাও। আল্লাহ আমার এলাকার প্রতিটা যুবককে নামাজি দিনদার বানায় দাও, প্রতিটা যুবককে মা ভক্ত বাবা ভক্ত বানাও। আল্লাহ যাবতীয় গুনাহ থেকে বাঁচাও, যাবতীয় গুনাহ থেকে বাঁচাও। অসুস্থ যারা সুস্থ করো, পেরেশানিতে যারা দূর করো, অভাবে যারা অভাব দূর করো, যে যত সমস্যা আছে সমাধান করো। আল্লাহ 3 দিন এই মাহফিল, 3 দিনের মাহফিলকে তুমি কবুল করো, মঞ্জুর করো। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।